ইউনিটটা অত্যন্ত দুর্বল। তখন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে দপ্তরের মাধ্যমে চিঠি লিখেছি যে প্রতিটি ডিএফওর আন্ডারে মিনিমাম 50 জন করে টিএসআর বাহিনী যেন আমাদের দেওয়া হয়। তাতে কি হবে, ফরেস্ট দপ্তরের ফরেস্ট গার্ড, ফরেস্টার, রেঞ্জার প্লাস টিএসআর বাহিনী যুগ্মভাবে ফরেস্ট প্রোটেকশন ইউনিটটা তৈরি করবে। যে বিষয়টা আমি বলেছি যে বন্দুকের একটা সম্মান আছে। কেন এটা বললাম, কাঞ্চনপুরে আজকে থেকে 2 মাস আগে একটা ঘটনা হলো যে এফপিইউ ইউনিট গিয়ে যারা বেআইনিভাবে কাঠ সংগ্রহ করছিল তাদের যখন সিজ করতে গেল, উল্টো তাদের যারা বেআইনিভাবে করছে তারা সেখান থেকে বাধ্য করেছে আমাদের ফরেস্ট দপ্তরের এফপিইউকে পালিয়ে আসার জন্য। কেন? আমি যখন তদন্ত করে দেখলাম যে আমাদের হাতে যা অস্ত্র ছিল 303 রাইফেল, এই রাইফেল আদৌ কি চলে কি না তাও সন্দেহের। তখন আমি বললাম যে অন্তত 50টি AK-47 রাইফেল ক্রয় করার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয়। আমাদের কাছে টাকা আছে, এভরিথিং। এটা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে টাকা দিতে হবে না, ফরেস্ট দপ্তরের টাকা দিয়ে আমরা কিনব। সো ট্রেনিং হবে, ম্যান পাওয়ার বৃদ্ধি হবে, তখনই গিয়ে প্রবাবলি এটার সঠিকভাবে যে মোকাবেলা করা, মন্ত্রী হিসাবে যেটা আমি স্যাটিসফাইড হব, তখনই কিন্তু এটা হতে পারবে।